আপনারাও বাড়িতে এত সুন্দর গ্যাডিওলাসের বাল্ব কী করে গ্রো করবেন সম্পূর্ণটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই আসি যে আমরা গ্যাডিওলাসের বাল্ব গ্রো করার জন্য বাল্ব নিয়ে নিতে হবে। আমার কাছে এটা আমার বাগানেই যে গ্যাডিওলাস আমি লাগিয়ে থাকি, আগে একটি শর্টসেও দেখিয়েছি এবং ভিডিওতেও দেখিয়েছি যে আমি গ্যাডিওলাস করে থাকি। তো সেই গ্যাডিওলাসের বাল্বই আমি কিন্তু সংরক্ষণ করেছি। যাদের কাছে গ্যাডিওলাসের বাল্ব নেই তারা কিন্তু নার্সারি ভিজিট করে গ্যাডিওলাসের বাল্ব সংরক্ষণ করতে পারেন, কিংবা কিছুদিন পর ঠিক পুজোর সময় বা পুজোর পরে গ্যাডিওলাস গ্রো করে নার্সারিতে বিক্রিও করা হয়। কিন্তু যারা বাল্ব কিনে আনতে পারবেন তারা এখন থেকেই গ্যাডিওলাস গ্রো করতে পারবেন বাড়িতেই অনায়াসে, এবং অনলাইনেও সেটি পাওয়া যায়। তো এবারে আসি এই গ্যাডিওলাসের বাল্ব গ্রো কিভাবে করব। এগুলো দেখতেই পাচ্ছেন, গ্যাডিওলাসের প্রচুর বাল্ব আমার কাছে রয়েছে। যেহেতু আমি অনেক গ্যাডিওলাসই করে থাকি তাই জন্য এখানে অসংখ্য বাল্ব আছে। তো এই বাল্বগুলোর মধ্যে আবার কিছু কিছুতে দেখুন কলও বেরিয়ে আসছে। তো এই গ্যাডিওলাসগুলিকে বসানো এখন থেকেই আমি শুরু করব। আমি শর্টসে দেখিয়েছিলাম আগের বছরে পুজোর আগেই আমার গ্যাডিওলাসে ফুল রয়েছে। সেখানে অনেকেই ভেবেছেন যে গ্যাডিওলাসে এত তাড়াতাড়ি ফুল কি করে আসে। যদি এই সময় থেকে আমরা গ্যাডিওলাস গ্রো করতে শুরু করি তাহলেই কিন্তু আমাদের গ্যাডিওলাসেও কিন্তু অক্টোবর নভেম্বরের মধ্যেই ফুল আসার চান্স থাকবে। এবারে বলি যে বাল্ব বসালেই যে ফুল পাবেন এমনটা কিন্তু নয়। এতগুলো বাল্ব বসালে হয়তো আমি 5টা গাছেও ফুল পেতে পারি। গ্যাডিওলাসে ফুল যে এই বাল্বগুলি সব বাল্বেই ফুল কিন্তু আসে না। এখানে বাল্বগুলির কিছুটা ম্যাচুরিটির ওপরে নির্ভর করে গ্যাডিওলাসে ফুল আসা। তাই জন্য বলেই রাখলাম যে প্রত্যেকটা আপনি যদি 10টা বাল্ব বসান সেখানে আপনি 2টো গাছেও ফুল পেতে পারেন, আবার 8টি গাছেও ফুল পেতে পারেন। সেটা নির্ভর করবে বাল্বের কতদিনের পুরনো এর ওপর নির্ভর করে। তো এইভাবে গ্যাডিওলাসের বাল্ব বসানো এখন থেকে যেতে পারে। বাল্বের সম্পর্কে বলে রাখলাম। এবার বাল্বগুলিকে আমরা বসাবো কী করে। এইভাবে কি বাল্বগুলি বসাবো? কখনোই না। বাল্ব কিনে আনবো এবং কিনে আনার পর বাল্বগুলি কিন্তু আপনারা নার্সারিতে এইভাবেই পাবেন, দেখতে অনেকটা ঠিক পেঁয়াজের মতো। তো এইভাবে বাল্বগুলিকে নিয়ে আসার পর এই খোসাগুলিকে কিন্তু আপনাদেরকে আগে ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে এবং দেখুন এখানে একটি কালার কিন্তু চলেই এসছে। বুঝতে পাচ্ছেন কি জানি না, এই যে একটু কমলা কমলা শেডের একটি কালার চলে এসছে। এই বাল্বটিকে এবারে আমাদেরকে কিন্তু পটিং করতে হবে। তো চলুন আমি এরকম 2টি বাল্ব আগে ছাড়িয়ে নিই বা পরিষ্কার করে নিই। আপনারাও কিন্তু নার্সারি থেকে বাল্ব কিনে আনার পর অতি অবশ্যই বাল্বের গায়ে এই পেঁয়াজের খোসার মতো খোসাগুলিকে পরিষ্কার করে নেবেন। তাতে কিন্তু বাল্বটি ভালোভাবে জার্মিনেট হতে পারবে। এবারে একটা জিনিস দেখাই, একটি বাল্ব একটি কল তো বড় হয়েছে, কিন্তু তার সঙ্গে দেখুন এই বাল্বটির পাশ থেকে কিন্তু আবার একটি কল বেরোচ্ছে। এরকম আমার বাগানে একটিবার হয়েছিল, তখন আমি ভিডিও করতাম না। একটি বাল্ব থেকে 3টি গাছ উঠেছিল এবং 3টি গাছেই ফুল এসেছিল। তো এটাও সম্ভব। তো কোন বাল্বে কেমনভাবে ফুল আসবে কি আসবে না সেটা বোঝাটা পসিবল হয় না। তো চলুন এইভাবে আরও একটি বাল্ব আমি পরিষ্কার করে নিই। তো দেখুন আমি এখানে 4টি মতো ছাড়িয়ে নিয়েছি এবং প্রত্যেকটির মধ্যেই দেখুন কল চলে এসছে। এটাকে ওপর থেকে বোঝা যাচ্ছিল না কল এসছে, কিন্তু দেখুন এখানেও কিন্তু কল এসে গেছে, এটার থেকেও কল বেরোচ্ছে। প্রত্যেকটি থেকেই কিন্তু কল বেরোনো শুরু করে দিয়েছে। তাতে বোঝা সম্ভব যে এটা যে এই বর্ষাতে এই জুলাই মাসে কিন্তু গ্যাডিওলাস পটিং করার সময় হয়ে গিয়েছে। এটি নিজেই বলছে যে আমাকে এখন পটিং করা সম্ভব। তাই জন্য বর্ষার সময় গ্যাডিওলাস পটিং করা সম্ভব এবং অক্টোবর নভেম্বরের মধ্যে ফুল পাওয়াটাও পসিবল। আর সেটা তো বললাম সেটা বাল্বের ওপরে নির্ভর করে। তো চলুন এবার একে পটিং করব। প্রত্যেকটিকে আমি বাদবাকি যতগুলো আছে আমি পরে পটিং করে দেবো। এখন আমি এদেরকে পটিং করব। তার জন্য আমি কোন মিডিয়াটা নিচ্ছি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি এই 4টিকে রাখছি, এখানে আমি বসাবো 2টিকে। তো এর জন্য আমি যে মিডিয়াটা ব্যবহার করছি সেটা হলো বালি নিয়ে নিয়েছি, হাফ গ্লাস করে বালি নিয়েছি এবং সেখানে কিন্তু আমি ড্রেনেজ হোল কিন্তু তৈরি করে নিয়েছি কেটে। এই যেখানে ড্রেনেজ হোল কিন্তু রেডি করা রয়েছে যাতে জল সহজেই কিন্তু বেরিয়ে যেতে পারে। এই বালিকে আগে থাকতে ভিজিয়ে নিয়েছি এবং আপনারাও যখন একে পটিং করবেন বাল্বগুলিকে সেখানে বালিটিকে ভিজিয়ে নেবেন আগে। এবারে এদেরকে বসানোর পালা। তো চলুন এটিকে আগে বসিয়ে দিই।
এবার একে বসিয়ে দিলাম। বসাবেন কিন্তু উল্টো দিক করে, অর্থাৎ এই যে পোর্শনটা রয়েছে এটা থাকবে নিচের দিকে, আর এই কল বেরোনোর ওপরের দিকটা, মাথাটা থাকবে ওপরের দিকে। আরেকটিকেও বসিয়ে দিই, ছোটোটিকে বসিয়ে দিই। তো চলুন এটিকেও বসিয়ে দিই। এই দুটিকে বসালাম এবং এর ওপর থেকে আমি কী করব, এর ওপর থেকে ভালো করে বালি চাপা দিয়ে দেবো, একদম ভালো করে বালি চাপা দিয়ে দেবো। এবং তারপর দেখুন পুরোপুরি কিন্তু বালি দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দিলাম, এক ফোঁটাও বাল্বটিকে দেখা যাচ্ছে না। তো এটিকেও ভালো করে বালি দিয়ে চাপা দিয়ে দেব। এবং আপনারাও কিন্তু নিশ্চিন্তে এই সময় আপনারা গ্যাডিওলাস বাড়িতেই গ্রো করে ফেলতে পারবেন বাল্ব থেকে। সেটা যেখান থেকে বাল্ব আপনারা সংগ্রহ করতে পারবেন সেই বাল্ব নিন এবং বাড়িতেই গ্রো করুন। দেখুন এখানে বালি দিয়ে ভালো করে কিন্তু কভার করে দিলাম, এবং বালি দিয়ে আপনারাও ভালো করে কিন্তু কভার করে দেবেন। এবারে এদিকে কভার করা হয়ে গেছে। এবার ওপর থেকে কিন্তু আমি আর জল দেবো না, আমি এরম থালার নিচে জল ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন পুরো জল দিয়ে দিলাম। এর নিচ থেকে যতটা জল নেওয়ার নিয়ে নেবে, ওপর থেকে কোনোভাবে আমি কিন্তু জল আর দেবো না। তো গ্রো হোক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কয়দিন পর। দেখুন গ্যাডিওলাস থেকে কিন্তু এবারের প্ল্যান্ট বেরোনো শুরু করে দিয়েছে। ফিরে এলাম কয়দিন পরে। দেখুন বাল্বগুলি কিন্তু সুন্দরভাবে গ্রো হয়ে গিয়েছে। এইভাবে সুন্দরভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে কিন্তু এই গ্যাডিওলাসের বাল্বকে গ্রো করে নিতে পারবেন অনায়াসে। তো দেখতেই পাচ্ছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর শিকড় কিন্তু এতে রেডি হয়েছে। এই যে দেখুন এইভাবে এখানে দেখুন, এটাতে কত সুন্দর পুরো শিকড় দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এত সুন্দর শিকড় কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবং এটার দেখুন, এটারও কিন্তু শিকড় পুরো ভালোভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো যে একে প্রথমে আমি কোন মিডিয়াতে পটিং করছি। এই মিডিয়াটি কি হবে গ্যাডিওলাসের। এই সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে, এবার একে পটিং করে দেওয়ার পালা। তো চলুন একে এবার বের করি এই গ্লাস থেকে, এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব যে এর বাইরে থেকে তো রুট দেখাই যাচ্ছে, এবং এতে আরও কত সুন্দর ভালোভাবে রুট এসছে সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন এটার থেকে একে বার করি। তো প্রথমে এটিকে একটু সরিয়ে রাখি, এই একটার থেকে এটাকে বার করা যাবে। আগে হালকাভাবে প্রেশার দেবেন, কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই। হালকাভাবে প্রেশার দিয়ে এটাকে ধরে নেবেন এবং এরকমভাবে চারিদিক থেকে প্রেশার দেবেন হালকা হালকা করে। দেখবেন খুব সহজেই কিন্তু এটি বেরিয়ে আসছে। দেখুন পুরো গ্লাসটা ফাঁকা হয়ে গিয়েছে। এবারে এর রুটটা দেখুন, শুধু এত সুন্দরভাবে রুট কিন্তু রেডি হয়ে গিয়েছে এই কদিনের মধ্যেই। তো চলুন এটিকে প্রথমে আমি আগে ভালো করে ছেড়ে নিই। এবার একটু জলের মধ্যে দিয়ে নিই, তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, দেখার মতো রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, শুধু রুটটা দেখুন, কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা কিন্তু অনায়াসে গ্যাডিওলাস গ্রো করতে পারবেন। অনেকেরই মনে হয় যে গ্যাডিওলাস খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর অনেকেই নষ্ট হওয়ার ভয়ে সহজে কিন্তু আপনারা গ্যাডিওলাস করতে চান না। কিন্তু এইভাবে আপনারা যদি গ্যাডিওলাসের বাল্ব কালেক্ট করেন এবং এইভাবে গ্রো করেন, আর যেভাবে পটিং করা দেখাবো, আর যে মিডিয়াটা দেখাবো, আপনারাও কিন্তু বাড়িতে এত সুন্দর ফুল কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। তো চলুন এবার আমরা মিডিয়াটি নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন রুটটা কিন্তু মনের মতো তৈরি হয়ে গিয়েছে এই কদিনের মধ্যেই। তো চলুন মিডিয়া নিয়ে নিই। এটা আমি রেডি করে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে 40% গার্ডেন সয়েল, আর রয়েছে হচ্ছে 30% স্যান্ড, 20% কোকোপিট, আর 10% ভার্মি কম্পোস্টের সংমিশ্রণে এটি রেডি রয়েছে। এবং এর সঙ্গে আমি যেটি মিশিয়েছি সেটা হলো 2 টেবিল স্পুন হচ্ছে নিমখোল রয়েছে, আর 1 টেবিল স্পুন রয়েছে বোন ডাস্ট। এটি একসঙ্গে মেশানো রয়েছে। এই মাটিটিকে আমরা এবারে আমাদের টবে ভরে নেব। এই গ্যাডিওলাসের জন্য আপনারা যে মাপটি টবের নেবেন সেটা হলো 6 ইঞ্চির টব নেবেন। এতে গ্যাডিওলাসের জন্য কিন্তু যথেষ্ট। এরকম আমি একটি 6 ইঞ্চির টব নিয়ে নিয়েছি। এরকম 6 ইঞ্চির টব নেবেন। একটি গ্যাডিওলাসের বাল্ব গ্রো করার জন্য একটি 6 ইঞ্চির টবই কিন্তু যথেষ্ট। এবং এতে আমি ড্রেনেজ সিস্টেমটাও ঠিক করে নিয়েছি। এবারে এতে মাটিটা ভরে নেব অর্ধেক। তো
তো চলুন এবারে মাটিটা ভরে নেওয়া যাক। তো আমি এই যে টবের অর্ধেকটা কিন্তু ভালোভাবে ভরে নিয়েছি এবং ভালোভাবে মাটিটিকে হাত দিয়ে প্রেসার দিয়ে বসিয়ে নিচ্ছি। এবারে এটিকে বসানোর পালা। গ্যাডিওলাসের বাল্ব বসানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিপে কোনো সময় গ্যাডিওলাসের বাল্ব বসিয়ে দেবেন না, তাতে বাল্ব পচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরকম অর্ধেকটা টব ভরে নেওয়ার পর তাকে বসিয়ে দেবেন, তাতে গ্যাডিওলাসের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এবারে হচ্ছে একে বসানোর পর আপনি কেমন জায়গায় রাখবেন। একে বসানোর পর আপনি অন্তত 2-3 দিন ছায়া জায়গায় রাখুন, তারপর একে বাইরে বের করে দিন। এ রোদ পছন্দ করে এবং একে সঠিকভাবে জল দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত জল কোনো বাল্বের ক্ষেত্রেই কিন্তু সঠিক হবে না, তাহলে এই গ্যাডিওলাসের বাল্ব কিন্তু পচে যাবে। তাই ওপরের লেয়ার যখন শুকিয়ে যাবে তারপর গ্যাডিওলাসকে জল দেবেন, তাহলে এই বাল্ব পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনার গাছ থাকবে খুব ভালো। এবং এই বাল্বের প্রথমেই বলেছি যে সব বাল্বে যে ফুল আসবে এই আশাটা করা যাবে না। যে আপনি যদি 10টা বসান তাতে আপনি 5টা বাল্বেও ফুল পেতে পারেন, আবার 8টাতেও পেতে পারেন। বাল্বের ওপরে নির্ভর করছে যে আপনি কিভাবে কোনটা থেকে ফুল পাবেন। তো এই হলো এর এখনের পটিং, এবং এরপরে কি খাবার দিচ্ছি সেটা কদিন পর শেয়ার করব। এখন আমরা নর্মালভাবে একে বসিয়ে দিলাম এবং একে একদম পট ভর্তি করে এবার জল দিয়ে দেব। তো চলুন এটাকে জল দিয়ে দেওয়া যাক। এবং অবশ্যই এই বর্ষাতে যখন দেখবেন অতিরিক্ত টানা বৃষ্টি হচ্ছে তখন একে শেডের মধ্যে রাখুন, তাহলে অতিরিক্ত জলে কিন্তু এর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বাল্বটি পচে যাবে। তাই অতিরিক্ত বৃষ্টিতে কখনোই একে বাইরে রাখবেন না। এবং আপনারা যারা কদিন পরে করবেন বাল্ব নিয়ে এসে, তারা যখন দেখবেন যে টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে তখন একে নির্দ্বিধায় বাইরে রাখুন। গ্যাডিওলাস কিন্তু রোদ্দুর পছন্দ করে, আর যারা সেমি শেডে একে তৈরি করতে চাইছেন তারা সকালে যাতে রোদ পায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খুব দ্রুত কিন্তু জল বেরিয়ে গেল। তাই মাটি এরকম করতে হবে যাতে বাল্ব কোনোভাবে পচে না যায়। তাই মাটি যদি সঠিক থাকে তাহলে আপনাদের বাল্ব থাকবে সঠিক এবং আপনারা গাছে ফুলও পাবেন। তো এইভাবে আপনারা বাল্ব গ্রো করুন এবং মাটি তৈরি করে এই গ্যাডিওলাসের বাল্ব বসান। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।